জুনাইদ ভাই, এ দিনী ভাই, তরিকার ভাই, ভালো করে মনে রাখবেন, আমি একটা পোস্টার দেখলাম এই মাদ্রাসার মাহফিলের, আল্লাহু আকবার, আমাদের মাগুরার সন্তান ওয়ান্দ হাফেজ জাকির হুজুর আপনাদের এখানে আসছিলেন কিনা? আল্লাহু আকবার। মাঝে মাঝে মাহফিলের ময়দানে দেখা হতো। গত বছর না আগের বছর তার মাদ্রাসা আমি মাহফিল করে আসছি। আল্লাহর বান্দা অন্ধ মানুষ ছিল, এই তরিকার সাথে জোড়ার কারণে, আল্লাহু আকবার, এই তরিকার আমল করার কারণে আল্লাহ পাক তাকে এত এমন ভাবে চমকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তো দুনিয়াতে নাই। অনেকেই হয়তো আপনারা ঘটনা জানেন না, ফরিদপুরে ওয়াজ করে আসার পথে ড্রাইভার গাড়িটাকে একটা ব্রিজের সাথে লাগাই দিয়েছে। উনি অন্ধ মানুষ, আঘাতপ্রাপ্ত হয়েছে, হুঁশ ছিল। আল্লাহু আকবার। ফরিদপুর মেডিকেল কলেজ আনছে, সেখান থেকে ঢাকায় আনছে। উনি বলছে আমার জন্য সবাই দোয়া করো, মনে হয় আমি আর বাঁচব না। আল্লাহর বান্দাকে সিলাইন দিছে, সিলাইন দিলে আস্তে 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 করে উনি হুঁশ হারাইছে। ওই অবস্থা আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওরে দোস্ত, আমাদের কত ভাই, আমাদের কত দিনী ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাওলানা ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি খুলনার, আল্লাহু আকবার, তরিকার একজন বড় খাদেম ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। জিন্দা পর্যন্ত তার কাছে আমল নিত। আলেম না হওয়ার কারণে মরহুম পীর সাহেব তাকে খেলাফত দেয় নাই। আল্লাহর বান্দা বয়ান করতেছিলেন, বয়ান করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে দোস্ত, দুনিয়ায় যা কিছু করি, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ধন দৌলত, যা কিছু করি না কেন, আজকে যদি রাতের বেলায় আমি আপনি রাতের বেলায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আল্লাহ পাকের হুকুম যদি হয়ে যায়, আমার কাছে আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে। আপনি রাতের বেলায় ঘুমিয়ে থাকবেন, আমি রাতের বেলায় ঘুমিয়ে থাকব। আল্লাহু আকবার। পাশে সন্তান থাকবে, পাশে বিবি থাকবে, বিবিকে ডাকা যাবে না, সন্তানকেও ডাকা যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? ওরে দোস্ত, বাস্তব ঘটনা বলে, আমার একজন মোহাব্বতের মানুষ ছিল চিটাগাং রাউজানের, অসুস্থ। আমাকে তার ছেলে ফোন করেছে, আমি গিয়েছি, আমি তাকে কলেমা পড়ালাম, আমি কলেমায়ে শাহাদাত, কলেমা তাইয়্যিবা, অনেক দোয়া দুরূদ পড়ে আমি তার জন্য দোয়া কান্নাকাটি করলাম, তিনিও দোয়া করলেন। আমি চা পান করতে উঠে আসবো, হঠাৎ করে যেন চেহারাটা কেমন কেমন করে। সন্তান বলে, হুজুর, আব্বা তো এখনই দোয়া কান্নাকাটি করলেন, এই অবস্থা হলো কেন? আমি কাছে গিয়ে দেখলাম আল্লাহর বান্দা স্বাভাবিক অবস্থায় নাই। আল্লাহর বান্দার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়েছে। আমি ওনার আমি ডান হাত দিয়ে ওনার হাতটা চেপে নাড়ি পরীক্ষা করতেছি, বাম হাত বুকের ভিতর দিয়ে রাখছে। বুঝতেছি আজরাইল আলাইহিস সালামের সাথে সে কথাবার্তা বলতেছে। আল্লাহর বান্দা চোখের সামনে দুনিয়া থেকে চলে গেল। আমি নিজে তাকে গোসল দিছি, নিজে থেকে কাফন পরাইছি, নিজে জানাজার নামাজের ইমামতি করছি, নিজে গিয়া আমি কবরে রাখছি। রাখার পরে দোয়া করেছি। ও আমার দিনী ভাইয়েরা, এ এলাকার ভাইয়েরা, এ এলাকার মা বোনেরা, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, হক্কানি পীর মাশায়েখের সাথে সম্পর্ক রাখবেন। এই সম্পর্কের বদৌলতে আল্লাহ পাক তাদের সাথে হাসর করবে। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ রাতের বেলায় ঘুমাছে, হঠাৎ করে আজরাইল চলে আসছে। ঘুমের ঘরে পাশে বিবি, পাশে মোবাইল সেট আছে। মোবাইল সেট ধরার মতো শক্তি ক্ষমতা তার নাই। পাশে বিবি আছে, ডাক দিব, ওঠো, আমাকে কলেমার তালকিন করাও, সেই সুযোগটাও নাই। আজরাইল জানটা কবাজ করে নিয়ে গেছে, বিবিও জানে না। পাশের ঘরের সন্তান শুয়ে আছে, টেরও পায় নাই। হঠাৎ করে শেষ রাত, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আজান যখন ভেসে আসে, বিবি লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। অন্ধকারের ভিতরে স্বামীকে ধাক্কা দিয়ে বলে, এ আব্দুল্লাহর আব্বু, ওঠো। ওই
ওই যে আজান হয়ে গেছে, মসজিদে যাও, ওযু করো, ফ্রেশ হও, মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। কিন্তু আব্দুল্লাহর আব্বার কোনো সারা শব্দ নাই। এবার শরীরের ভিতরে জোরে ধাক্কা দেয়া দেখে শরীরটা লোহার মতো শক্ত হয়ে গেছে। আল্লাহ, শরীর তাড়াতাড়ি বুকের ভিতর হাত দিছে, শরীরের ভিতর হাত দেয়া দেখে শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, লাইট জ্বালাইছে। আল্লাহর বান্দা দেখে আল্লাহর বান্দা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি দরজা খুলে ডাক দেয়, ও বাবা আব্দুল্লাহ, তাড়াতাড়ি আয়, তোর বাবা কি অবস্থা আছে? ছেলেটা চিৎকার মেরে কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আব্বাকে জড়ায় ধরে। মন তো মানে না, সাথে সাথে টেলিফোন করছে অ্যাম্বুলেন্সকে, তাড়াতাড়ি এসে আমার আব্বুকে হসপিটালে নিতে হবে। এলাকার ময় মুরব্বীরা কান্নাকাটির আওয়াজ শুনে হাত ধরে বুকে হাত দিয়া পরীক্ষা নিরীক্ষা করে ডাকতে বলে, এ বাবা আব্দুল্লাহ রে, তোর বাবা কার হাসপাতালে নেওয়া লাগবে না, তোর বাবা চিরদিনের জন্য পরকালের কবরের যাত্রী হয়ে গেছে, আর হাসপাতালে নেওয়া লাগবে না। এবার বোনদেরকে রাতের বেলায় টেলিফোন, গো বোন, আমার আব্বা নাই। রাতের বেলায় মেয়েগুলা পাগলিনীর মতো কান্নাকাটি করতে করতে সে বাবাকে জড়ায় ধরে কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে। লাশটাকে শুয়ায় রাখছে, বাস্তব ঘটনা, লাশটাকে শুয়ায় রাখছে। আল্লাহু আকবার। সকালবেলা ওই যে পোতা পত্নী দাদার কোলে সরে দোকানে যায়, চিপস খায়, চা খায়, বিস্কুট খায়, সবাই কাঁদতেছে। ডাকতে বলো, আম্মু আমার দাদু কই? তোমরা কান্দো, আমি দাদুর সাথে দোকানে যাব, বিস্কুট খাবো, চিপস খাবো। ওই যে তোর দাদু শুয়ে আছে। ওই ছোট্ট বাচ্চায়, মাসুম বাচ্চা, বুঝে না। দাদার লাশের কাছে গে, ও দাদু ঘুম থেকে উঠো, তুমি প্রতিদিন আমাকে কোলে করে দোকানে নিতা, বিস্কুট কিনা দিতা, চিপস কিনা দিতা রে দাদু, আর আজকে তুমি ঘুমায়ছো কেন? আমাকে নিয়ে যাও না। এ দোস্ত বাবারা, এই যে আন্দোলন গেল, সংগ্রাম গেল, এই সংগ্রামে এই একটা মাত্র বাচ্চা সন্তান রেখে আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। আল্লাহ, আর ওই ছোট্ট ইয়াতিম বাচ্চাটা বাবার বুকের ভিতরে কান্দে। দেখা যায় না। আজকে যারা মাসুম বাচ্চাদেরকে ইয়াতিম করেছো, আজকে যারা শত শত মহিলাদেরকে বিধবা করেছ, কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব দিতে হবে, ঠিক কিনা? এ আমার দোস্তরে, আমার বাবাজিরা, একটু গভীরভাবে চিন্তা করি। আজকে আমরা দুনিয়ার পিছনে পাগল হয়ে গেছি। আজকে আমরা মদ গাঁজা নিয়ে অনেকে ব্যস্ত হয়ে পড়েছি। আজকে অনেকে বেপরদায় চলাফেরা করছি। আরে তোমাদের মতো কত যুবক তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কথা কন ঠিক কে ঠিক না? এই জন্য ফিরে আসতে হবে। এবার আল্লাহর বান্দা, সকালবেলা সন্তানেরা কান্নাকাটি করতে করতে কেউ গেছে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আল্লাহ, কেউ গেছে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আরে মালিক জানা নাই কোন বাঁশ বাগানে যেন আমাদের বাঁশটা জন্ম হয়ে গেছে। আল্লাহ, কোন দোকানে যেন আমাদের কাফনের কাপড়টা এসে পড়েছে, এটা তো আমাদের কারো জানা নাই। কেউ শরীরের মাপ নিয়ে অন্ধকার গোরস্থানে যায় কবর খননের জন্য। আল্লাহ, কেউ মুয়াজ্জিনকে টেলিফোন করো, মুয়াজ্জিন সাহেব মসজিদের খাটিয়াটা দেন, আমার চাচাকে গোসল দিতে হবে। আল্লাহ,
গোসল দেওয়ার খাটিয়াটা এক জায়গা রাইখা মশারিটা নাইয়া কাপড় দিয়ে ঘিরিয়া লাশটাকে ধরাধরি করিয়া লাশটাকে রাইখা বলে একটা কেসি দাও, বেলেট দাও। কেসি দিয়া শরীর থেকে গেঞ্জিটা কেটে ছিঁড়ে ফেলবে, প্যান্ট গুলো কেটে কেটে শরীর থেকে খুলে ফেলবে, জামা খুলে ফেলবে, হাতের ঘড়ি খুলে ফেলবে, হাতের আংটি সব খুলে ফেলবে। আল্লাহ, লাশটাকে বসা পেটের ভিতর চাপ দিয়া পেটের নাপাকটা দূর করে ফেলবে, পরিষ্কার করে গোসল দিবে, ওযু করাবে, নাকের ভিতর পানি দিবে, কানের ভিতর মাসে করে নাকে কানের ভিতরে তুলা দিয়া দিবে। আল্লাহ, ডান কাঁধে পানি বাম কাঁধে পানি দিয়া সুন্দর করে গোসল করাইয়া 3 টুকরা সাদা কাফনের কাপড়ের ভিতর পেঁচাইয়া লাশটাকে বাড়ির সামনে উঠানের ভিতর রেখে দিবে। একজন চেয়ারে বসে লাশটাকে দেখাবে, ওরে মালিক রে, ইমানের মওত দিও, আমাদের গুনাহের কারণে আমাদের চেহারা জাহান্নামীদের চেহারার মতো বানায় না। অনেক জাহান্নামী মানুষের চেহারা দেখা গেছে কালো, কুৎসিত চেহারা দেখে মানুষ সিসি করে, মানুষ লজ্জায় ঘৃণায় তার জানাজার নামাজটা পড়ে না। আল্লাহ, কিতাবের ভিতর তো বাস্তব ঘটনা আছে। ছেলেটাকে নিয়ে হজে যাইতেছে, বাপ মারা গেছে, দেখে চেহারাটা কুৎসিত কালো, ছেলের চেহারাটা ঢাইকা কাঁদতেছে, বলে আল্লাহ, এই বাবার লাশ তো কেউ জানাজা পড়বে না। কাঁদতে কাঁদতে রাতের বেলায় ছেলেটা ঘুমায় পড়েছে। হঠাৎ করে স্বপ্ন দেখে ধবধবে সুন্দর সাদা পোশাক পরিহিত একজন মহামানব ওই আল্লাহর বান্দা মারা গেছে তার কাছে আসছে। স্বপ্নের ভিতর দেখে চেহারা থেকে কাপড়টা সরায়া আস্তে করে চেহারাটা মাসে করে দিছে। দেওয়ার সাথে সাথে চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল চমকাইতে শুরু করল। আল্লাহ, এবার আল্লাহর বান্দা চলে যাইতেছে। আস্তে আস্তে যখন আল্লাহর বান্দা চলে যাইতেছে, পিছন থেকে ঘুমের ঘরে যুবকটা ডাকতে বলো, আল্লাহর বান্দা, আপনি কি? আপনাকে চিনলাম না, আপনি আমার বিপদের মুহূর্তে এত বড় সাহায্য করলেন, আপনার পরিচয় কি? ও যুবক, তুমি আমার কি চিনো নাই? না না, আমি আপনাকে চিনতে পারি নাই। বলে, শোনো, আমি আর কেউ নয়, আমি তোমার বাবার আশিক, আমি মদিনার নবী, কামলেওয়ালা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই কি জন্য তুমি কি জানো না? তোমার বাবা প্রত্যেক দিন আমি নবীর শানে 300 বার দুরূদ পড়তো। সুবহানাল্লাহ, 300 বার দুরূদ পড়তো। হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেন, প্রত্যেক ব্যক্তির সাথে আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে। প্রত্যেক নারীদের সাথে একজন ফেরেশতা থাকে, প্রত্যেকের সাথে একজন ফেরেশতা থাকে। আমি আপনি যখনই দুরূদ পড়ি, এই দুরূদটার সাথে সাথে নবীর রওজা ধারে পৌঁছে দেওয়া হয়। আর নবীজিকে বল, নবী, এটা আপনার অমকের ছেলে অমক, ফুলান ইবনু ফুলান আপনার উপরে দুরূদ পড়েছে। ও যুবক, প্রতিদিন ফেরেশতা রাতের বেলায় 300 বার দুরূদের আমল আমি নবীর কাছে পৌঁছাই। আজকে যখন দুরূদ পৌঁছাই নাই, আমি নবী জিজ্ঞেস করছি, ও ফেরেশতা, আমার আশিক আজকে আমি নবীর উপর দুরূদ পড়ে নাই কেন? তখন ফেরেশতা বলে, ও গো নবী, আপনার আশিক তো দুনিয়াতে নাই, কিন্তু তার গুনাহের কারণে তার চেহারা কুৎসিত কালো হয়ে গেছে। ওরে যুবক, যে আশিক আমি নবীর শানে প্রতিদিন 300 বার দুরূদ পড়তো, আমি নবী তো আমার আশিকরে ভুলতে পারি না।
এই যে আমি নবীর নবী, আমি নবী মদিনার রওজা থার থেকে ইরাকের বাগদাদে চলে আসছি। এই জন্য ও দোস্ত বাবেরা, এ কলিজার টুকরা বাবারা, আপনারা তাসবিহ নিয়ে প্রতিদিন 200 বার দরুদ পড়বেন, নবীর কাছে নামটা যাবে। আর দোকানে সময় দিয়েন না, দোকানে সময় দেন, টেলিভিশন দেখেন, নাচ গান দেখেন, বাবারে কোনো লাভ নাই। দুনিয়াও বরবাদ, আখেরাতেও বরবাদ। ঠিক কে ঠিক না বলেন? আর দোকানে বসে সময় নষ্ট করেন না। আল্লাহু আকবার। বাস্তব ঘটনা বলতেছিলাম। আল্লাহ এবার কাফন পরাইয়া লাশটাকে সেরকম ভাবে বাড়ির সামনে রেখে দিবে। ও দোস্তা বাবেরা, এ মুরব্বী বাবাজিরা, এ মারা, আজকে যদি আপনার একজন হাফেজে কোরআন সন্তান থাকতো, আল্লাহ আপনার নাতিপুতি একজন যদি আজকে হাফেজ থাকতো, তারা কিন্তু আপনার লাশের কাছে বসে বসে কোরআন পড়তো। ঠিক কিনা? বড় খুশি হইলাম। বাচ্চাদেরকে আজকে পাগড়ি দিলাম। আল্লাহ আমরা হাফেজ হইতে পারি নাই। আমার একটা ছেলে আমার সাথে আসছেন, মাদ্রাসা বন্ধ, 17 পাড়ার কোরআনের হাফেজ হয়েছে। আপনারা একটু দোয়া করবেন, মনে বড় আশা। গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না। আমরা মাদ্রাসায় ঘন্টা করাই, অনেক মাদ্রাসায় ঘন্টা করাই, বেতন নি না, টাকা পয়সা নি না। সারা বাংলাদেশে আমাদের ছাত্ররা মুহাদ্দিস আছে, আলেম আছে, হাফেজ আছে। আল্লাহ আমার ভাগ্নে মাওলানা মুফতি, ভাগ্নি জামাইরা আলেম, সব আমি লেখাপড়া করানোর চেষ্টা করেছি। আমি সবাইকে একটা কথা বলি, আমি তোমাদের টাকা পয়সা চাই না, অর্থ করি কিচ্ছু চাই না। আমি এটা চাই, মরার পরে তোমরা আমার গোসল দিবা, কাফন পরাবা, মরার পরে তোমরা জানাজা পড়ে আমার কবরে রাখবা, কবরে গেলে আমার জন্য দোয়া করবা। আপনারাও সেটা নিয়ত করেন। একটা ছেলেকে হাফেজ বানান, একটা মেয়েকে হাফেজা বানান, দেখবেন হাফেজ ছেলে আপনাকে ভুলতে পারবে না, আপনাকে কখনো কষ্ট দিবে না। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন। জোরে কনা আমিন। আর একটু জোরে কন্যা আমিন। ভাইয়ের আমার, দোস্ত বাবারা, এবার লাশটাকে জানাজা পড়ানো শেষ, জানাজা পড়াবে। এখন একজন কয় যে ঠিক আছে, ওনার বিবির কাছ থেকে মোহরের টাকা আদায় করছে কিনা মাপ চেয়ে আস। ঘরের কোণের ভিতরে মহিলা আসলে মুখ দিয়ে কাঁদতেছে। একজন গিয়ে বলো, ও দাদি, তুমি দাদারে মাফ করছো কিনা, দাদার মোহরের টাকা মাফ করছো কিনা? সাথে সাথে বলছে, ও দাদু যাও, তোমার দাদুর মোহরের টাকা সমস্ত দিনা পাওনা যা কিছু ছিল, আমাকে যত কষ্ট দিয়েছে, যা কিছু করেছে, আমি অনেক আগে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবার জানাজা প্রস্তুত, এবার জানাজা পড়ানোর পালা। ও ভাই, ও বাবা, একজন ছেলে যদি আপনার হাফেজে কোরআন হয়, আলেমে দিন হয়, সে জানাজা পড়াবে, মুখে এরকম বুকের ভিতরে কান্না, বুকের ভিতরে ব্যথা, চোখে পানি নিয়ে জানাজা পড়াবে। কিন্তু আপনি যদি ওই যে ছেলে আলেম না হয়, হাফেজে কোরআন না হয়, সে তো আসলে জানাজা পড়ানোর নিয়ম কারণ জানে না। ঠিক কিনা? আল্লাহু আকবার। জানাজা পড়ানো শেষ। এবার হাদিস শরীফের ভিতর আসছে, আল্লাহ রসুল বলে, তোমরা লাশটাকে কবরে নিবা, তাড়াহুড়া করবা না, তোমরা গোসল দিবা, জোরে জোরে ডলবা না। যদি জোরে জোরে ডলো, সে বড় ব্যথা পায়, চিৎকার করে কাঁদে, তোমরা শুনতে পারো না। কারণ আজরাইল যখন জান কবজ করেছে, কত কঠিন অবস্থা হয়েছে। তামবিহুল গাফিলিন কিতাবের ভিতর আসছে, একজন সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ, কোরআনে কারিমে মৃত্যুর
মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আসছে, কিন্তু আমরা জানি না কত বড় কঠিন। তুমি একটু মৃত্যুর যন্ত্রণা কঠিন একটু বুঝায় দিও, যেন দুনিয়ার মানুষকে আমি বলে যেতে পারি উনার মৃত্যুর সময় হয়েছে। আজরাইল জান কবাজের জন্য সে এখনো জান কবাজ করে নাই। আল্লাহ, উনি এমন কঠিন চিৎকার মারছে, আল্লাহু আকবার। উনি ছটফট শুরু করছে, আবার হুঁশ ফিরে পাইছে। এবার দুনিয়ার মানুষদেরকে ডেকে বলো, দুনিয়ার মানুষেরা, মৃত্যুর যন্ত্রণা এত বড় কঠিন। আজরাইল যখন আমার জানটা কবজ করতে যাবে, আমার মনে হয়েছে আমার শরীরের প্রত্যেকটা পশমের গোড়া দিয়া পশমে পশমে একটা করে সুই বাঁধাই দেয়া হয়েছে, একটা করে বড়শি বাঁধাই দেয়া হয়েছে। হাজার হাজার মানুষ টেনে টেনে আমার শরীর থেকে চামড়াগুলো ছিলে ফেলতেছে। এই পরিমাণ আমার কাছে কষ্ট মনে হয়। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, তিনি মৃত্যু মানুষদেরকে জিন্দা করতে পারত, মৃত্যু মানুষকে জীবিত করতে পারত। আল্লাহু আকবার। একজন বলে, ও ঈসা, তুমি তো মৃত্যু মানুষকে জিন্দা করো। যেই লোকটা একদিন আগে মারা গেছে, 2 দিন আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, 7 দিন আগে মারা গেছে, তুমি কি 2000-3000 বছর আগের মানুষকে কি জিন্দা করতে পারবা? বলে পারবা। বলে চলো, নূহ আলাইহিস সালামের একজন মুসলিম সন্তান আছে, তার লাশটাকে একটু জীবিত করে দেখাও। আল্লাহু আকবার। হযরত ঈসা রূহুল্লাহ, নূহ আলাইহিস সালামের মুসলিম সন্তানের কবরের পাশে যে ডাক দিছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে তুমি এখন কবর থেকে উঠো। আল্লাহু আকবার। আল্লাহর নামে তুমি কবর থেকে এখনই ওঠো। আল্লাহর বান্দা থরথর থরথর করে কাঁপতে কাঁপতে উঠছে, উঠে বলে, আপনি কে? আমারে ডাকছেন কিয়ামতের ময়দান কি কায়েম হয়েছে নাকি? বলে না, এখনো হয় না। বলে কি জন্য ডাকছে? বলে আমি পয়গম্বর ঈসা রূহুল্লাহ। কি জন্য ডাকছি পরে বলতেছি। আগে বলে তোমার জামানায় তো কারো চুল দাড়ি পাকতো না, কিন্তু তোমার পুরা চুল দাড়ি পেকে কেন সাদা হয়ে গেছে? তখন হযরত নূহ আলাইহিস সালামের মুসলমান সন্তান ডাক দিল, ওগো পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জান কবজের জন্য আমার রূহের পরে যখন আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে আমার এত কষ্ট হয়েছে, ওই কষ্টের কারণে আমার পুরা শরীরের চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। এখন আমার শরীর সেই ভয়ে থরথর করে কাঁপতেছে। 3000 বছর পরেও শরীরটা এখনো থরথর করে কাঁপে। এ দুনিয়াদার ভাই, এ মদখোর ভাই, গাঁজাখোর ভাই, বেনামাজি ভাই, এ বেপর্দা কর্নেওয়ালা মা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। জান কবজের কারণে পুরা শরীরটা ব্যথা হয়ে থাকে। এই জন্য হাদিস শরীফ আছে, আস্তে আস্তে ডলে ডলে গোসল করাও, জোরে জোরে দৌড়ায় দৌড়ায় লাশটাকে কবরে নিও না। ওই মাইয়ের চিৎকার করে কাঁদে, আমার কষ্ট হয়, তোরা আমাকে আস্তে আস্তে নামা। আল্লাহু আকবার। এখন যখন অন্ধকার কবরে নামাবে, 3 জন কবরের ভিতরে নামে, আর 2-3 জন ধরাধরি করে কবরের ভিতর রাখে। এখানে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর সারা জীবন আল্লাহর রসুলের দলের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, এখন মরার পরে তোমার ইসলামের নামে নামাইতেছে। না না, তা হবে না। ইয়াউমা কুল্লা নাদউ নাসিহিম বিইমামিহিম, আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতা সহ ডাকবো। চিন্তা ফিকির করে কবরে যান। আরে
আপনি যদি মরার পরে বলেন আমার নেতা ছিল অমক, যার ভিতরে দিন নাই শরীয়ত নাই, বলবে তুই নেতার সাথে জাহান্নামে যা। আর আপনার নেতা যদি কোনো আলেম হয়, আপনার নেতা যদি কোনো আল্লাহওয়ালা হয়, আপনার নেতা যদি কোনো হক্কানি পীর হয়, আল্লাহ, তিনি তো নবীদের সাথে জান্নাতের মিছিলে জান্নাতে যাবে, তাদের সাথে জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ কবরে নামানোর পর এবার 3টা বাঁধন খুলে দেওয়া হবে। এখানে অনেকেই ভুল করে। এ দোস্ত বাবারা, আপনাদের এই ভাবনার ভিতরে যদি ভুল পদ্ধতি কবরের থাকে, এটা বাদ দিতে হবে। সুন্নত তরিকায় কবর খনন করতে হবে। সুন্নত তরিকা হলো 2টা। একটা সুন্নত তরিকা হলো যেটা মক্কা মদিনায় নিজে চোখে দেখে আসছে, সেটা হলো কবর যেই পরিমাণ গভীর করে খুঁজবে, অনেক গভীর করে খনন করার পরে আল্লাহু আকবার এরকম ভাবে পশ্চিম দিকে এরকম ভাবে পুরো একটা গর্ত করে লাশটাকে পুরা পশ্চিম দিকে কবরের সাইডে সুন্দর করে দিয়ে দেবে, কবরের ভিতর পুরা ফাঁকা থাকবে। এটা হলো একটা সুন্নত তরিকা। আর একটা সুন্নত তরিকা, কবরটা খনন করার পরে কবরের ভিতরে আর একটা সুন্দর ছোট্ট কবর করবে, সেই কবরের ভিতর সুন্দর করে লাশটাকে কেবলার দিকে করে শোয়াবে, চেহারাটা কেবলার দিকে দিবে, এরপরে বাঁশ দিবে, অথবা এরপরে উপরে মাটি দিয়ে বাঁশ দিয়ে মাটি দিবে। কিন্তু আমাদের দেশে যেই তরিকা হয়, কবরটা খনন করে লম্বালম্বি করে ওই কবরের ভিতর বরাবর লাশটা খেয়ে, অথবা সামান্য কবরের ভিতরে পশ্চিম দিকে লাশটা চাপায়া দেয়, ঠিক না? এটা কিন্তু বেদাত তরিকা, এটা সুন্নত তরিকা না। এই জন্য উলামা ইকরামের কাছে এই সুন্নত তরিকাটা আপনারা শিখবেন। যেই 2টা সুন্নত তরিকার কথা বললাম, সামনের থেকে এই সুন্নত তরিকায় আমল করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহু আকবার। এবার কবরের ভিতর লাশটাকে রাখার পর বাঁশ দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার সবাই এক মুষ্টি করে মাটি দিবে, মাটি দিয়ে যার যার মতো মাটি দিয়ে সবাই চলে যাবে। হাদিস শরীফের ভিতর আসছে, অল্প কিছুক্ষণের ভিতরে আল্লাহু আকবার, তার কবরে ফেরেশতা চলে আসবে। ফেরেশতা আসার পরে তার ভিতরে রূহ দেওয়া হবে, আত্মা দেওয়া হবে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাকসাদে হায়াত কিতাবের ভিতর লিখছে, প্রত্যেকটা ব্যক্তিকে যখন কবরের ভিতর রাখা হয়, কবরের ভিতরে এই পরিমাণ প্রশস্ত জায়গা হয়, যেমন চোখ যত দূর যায়, যেই পরিমাণ চোখে দেখা যায়, প্রত্যেকটা ব্যক্তির কবরের ভিতর সেই পরিমাণ জায়গা হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে রূহ দেওয়ার পরে তাকে উঠায় বসাবে। এখন জিজ্ঞেস করবে, মার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। রে দোস্ত, সারা বছর যদি তুমি আল্লাহকে না চিনো, মাওলা পাকের জিকির না করো, তুমি সেদিন কিন্তু মাওলা পাকের পরিচয় দিতে পারবা না। আল্লাহু আকবার, ইসলামের পরিচয় দিতে পারবা না। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নত তরিকা নাই, সেদিন কিন্তু জবাব দিতে পারবেন না। যদি জবাব না দিতে পারেন, বলেন হা হা লা আদ্রি, আয় আফসোস, আমি কিচ্ছু জানি না। হাদিস শরীফে বড় ভয়াবহ কথা আছে। আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হবে, আফরিসুহু মিনান নার, এই বান্দার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার। আলবিসুকু মিনান নার, এই বান্দার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দাও। আফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নাম থেকে একটি দরজা তার কবরের সাথে খুলে দাও। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে। এ দোস্তা বাবেরা, এ বাবাজিরা, আযাবুল কবরি হক,
কবর আযাব সত্য বাস্তব ঘটনা। আল্লাহর বান্দা মারা গেছে, তার ভাইরা ভাই কবরে নামছেন, নামার পরে কবরে মাটি দিয়ে বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে পকেটে হাত দেয়া দেখে এক বান্ডিল টাকা নাই। টাকার মায়া তো সবার আছে। উলামা ইকরামকে বলছে হতে পারে কবরে নামছিলাম, কবরের ভিতরে পকেট থেকে টাকাটা পড়ে গেছে, একটু অনুমতি দিলে কবর খনন করে টাকাটা বের করে নিবা। লোকজন অনুমতি দিছে। অনুমতি দেওয়ার পরে এবার কবরের জায়গা মাথার থেকে সামান্য একটু খনন করে তাকে বলছে তুমি লাইট মেরে দেখো তোমার টাকা আছে কিনা। যেই মাত্র কবরের মাথার দিকে একটু লাইট মারছে, আল্লাহর বান্দা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেছে, আর হুঁশ ফিরে পায় না। লোকজন তাড়াতাড়ি কবরের মাটি দিয়ে ফেলছে, হুঁশ ফিরে পায় না। কয়েকদিন পরে হুঁশ ফিরে পাইছে, পাওয়ার সাথে বলছে কেন তুমি বেহুশ হইলা? আবার চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। পরবর্তী যখন হুঁশ ফিরে পাইছে, এবার সে বলে আমি কবরের ভিতরে তাকায় দেখি কবরের ভিতরে কাফন নাই, লাশ নাই, কবরের ভিতরে পুরা শরীরকে টুকরা 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 করে গোশত যেমন বানায় দলা দলা করে বিভিন্ন জায়গায় হাড্ডি মাংসা মাথা রেখে দেয়, পুরা কবরের ভিতরে গোশতগুলো ছড়ায় ছিটায় রাখা হয়েছে। পরবর্তীতে জানা গেল ওই লোকটা ছিল কসাই, মরা গরু মরা ছাগল জবাই করে মানুষে খাইতো। নাউজুবিল্লাহ কান। ওই লোকটা ছিল বড় অপরাধী। আল্লাহু আকবার। ওজনে কম দিত। এই জন্য দোস্ত বাবার এমন শত শত ঘটনা কিতাবের ভিতর আসছে, বাস্তব অনেক ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আপন ভার জমি ফাঁকি দিয়ে নেওয়ার কারণে ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পর কবরের ভিতরে এমন জাহান্নামের আগুন জ্বলছে, তার কবরের উপরের মাটিটা শুকায় গেছে, আশেপাশের গাছ গাছালি গুলা ঝুঁকে পড়ছে, কেমন যেন আগুন লাগছিল। এই জন্য ও দোস্ত হাবাবেরা, এই জন্য একটু আল্লাহকে ভয় করি, মৃত্যুর কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করে এখন মালিকের কাছে তওবা করব, মালিকের কাছে কান্নাকাটি করব। মালিক আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন, আমাদেরকে ঈমানের সাথে মওত দেন। জোরে জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي मेरी मौला أي मेरी बारी गुनाहों में सारी उम्र को गुजारी गुनाहों की किश्ती डुबा दे खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले कर खुदाया तकब्बुर से बचा हमको खुदाया अंदर आदम किस्मतन जानम्बुरी अजहाबा नूरे ईमानम्बुरी अजहाबा नूरे ईमानम्बुरी রব্বুল আলামিন তাকায় দেখুন গভীর রজনীতে হযরতে উলামা ইকরাম তুলাবায়ে জামদেরকে নিয়ে আল্লাহ হক্কানি আলেমে দ্বীন হাফেজে কোরআন মাদ্রাসার তালবে ইলম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ মাহফিল খানাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেকিগুলা সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ এ ওসিলা করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজনের গুনাহ খাতা মাফ করে দেন। তামাম পৃথিবীর মুসলমান নরনারীদের গুনাহ খাতা মাফ করে দেন।
আয় আল্লাহ, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, তাদেরকে মাফ করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন সুস্থতার নিয়ামত দেয়া দেন। আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত স্বভাব দূর করে দেন। আয় আল্লাহ, সবার আয় রোজগারে বরকত দেয়া দেন। হালাল রিজিকের ফয়সালা করে দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, আমাদেরকে ঈমানের সাথে আপনি কবুল করিয়েন আল্লাহ। ঈমান ছাড়া আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিন না গো আল্লাহ। রব্বুল আলামিন, এই মাদ্রাসাখানা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার মুহতামিম, আল্লাহ মাদ্রাসার জমিদাতা, আল্লাহ তাদের পরিবার পরিজন থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে মাফ করে তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ, এই মাদ্রাসা খানার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তাদের দানগুলি কবুল করে নেন। সোনার মদিনায় হাদিয়া পৌঁছায় শিলা করে আপনি মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা খানাকে দাউরা হাদিস মাদ্রাসা হিসাবে কবুল করে দেন। মাদ্রাসার জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। রব্বুল আলামিন, দ্বীনের উপরে দায়েম কায়েম থেকে চলতে পারি তৌফিক দান করে দেন। আমাদের সন্তান সন্ততিগুলোকে হাফেজ আলিম বানায় দেন। দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবার আয় রোজগারে বরকত দেয়া দেন। রব্বুল আলামিন, মৃত্যুর আগে একবার হলেও সবাইকে মক্কা মদিনা জিয়ারতের সৌভাগ্য দিয়ে দেন। আল্লাহ, সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করেন আল্লাহ। আল্লাহ, অনেক ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখলাম, এমন একটা স্বপ্ন আমাদেরকে দিবেন যে স্বপ্নের ভিতরে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।